চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড চলে এসেছি আবার পার্ট 2 ভিডিওটা নিয়ে। তো পার্ট 2 ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করলাম, আর এখন যাচ্ছি আমি দুটো পার্টি মেকআপ করতে, মানে পৌলমিদি আর পাখি, ওরা দুজন পার্টি মেকআপ করবে। তো আমাকে দেখতে পাচ্ছ এখনও আমি মুখের মেকআপটাও তুলিনি, জাস্ট ঘর এসেছি, চেঞ্জ করেছি আর বেরিয়ে পড়েছি। তো ওদেরকে আগে পার্টি মেকআপ করি, তারপর গিয়ে নিজে রেডি হব। তার জন্য এখন থেকেই শুরু করলাম, জানি না কতটা কি ভিডিও করতে পারবো এবার, কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে পড়ে যাব। তো চলো এখান থেকে স্টার্ট দিই, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো পৌলমদি আর হচ্ছে পাখিকে হচ্ছে সাজাতে এসেছিলাম, তো ওদের পার্টি মেকআপটা করেছি। তোমরা জানিও প্লিজ কেমন হয়েছে, কমেন্ট করে দিও। দাঁড়া দাঁড়া, তোমরা বলে একটু কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, আমাদের তো ভালো লেগেছে, আমাদের তো খুব ভালো লেগেছে। বাস বাস, তাহলেই খুশি। তো এখন হচ্ছে সেজে গুজে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, আর আমি আছি, মিষ্টু আছে, এই যে বোন, আর এদিকে এরাও আছে। তোমাদেরকে অন্ধকারে ভূত লাগছে, তো কেমন লাগছে লুকটা জানিও কমেন্টে। বাইরে হচ্ছে বেশ ঠান্ডা জানো তো, কিন্তু হচ্ছে মানে মেয়েরা শীতকালে কোনো ঠান্ডা লাগে না, বিয়ে বাড়িতে এরকম স্টাইল মেরে আসতে পারে সবাই। আমরা এখন 10টা বাজতে যাচ্ছে, আর আমরা এখন আসছি ফুচকা স্টলে, হয়তো ফুচকাও শেষ হয়ে গেছে, যাই দেখি কি হয়। বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে না, লাইন দিয়েছো? ও মানে সব ঘোরা টুরা ছবি তোলাও কমপ্লিট হয়ে গেল? তো গাইজ আমরা প্রথমে ঢুকে চলে গেছিলাম সোজা পয়া দিদির কাছে, আর ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। আমি তো সকালেই তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম, বাট রাতে আরও সুন্দর লাগছিল যখন লাইটসগুলো দিয়েছিল। আর পয়া দিদিকে তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছিল, কারণ ও সেরকম কোনোদিনই সাজায় যেন ওকে আরও অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম ফুচকা স্টলে। তো এত রাত হয়ে যাওয়ার কারণে তো আমি ভেবেছিলাম প্রথমে ফুচকা স্টলে হয়তো ফুচকা সব শেষই হয়ে গেছে, বাট আমরা যাওয়ার পর দেখি না, এখনো ফুচকা আছে। আর সত্যি বলছি ফুচকাগুলো খেতে অসাধারণ ছিল, মানে আমি এতদিন ধরে ফুচকা খাচ্ছি, বাট আজকে টেস্টটা যেন আলাদাই লাগছে। বিয়ে বাড়ির সময় লোকে অত ফুচকা খেতে পারবে না, তাই জন্য হয়তো আরো বেশি গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। ভিডিও হচ্ছে ভাই, ভিডিও। তো তারপর আমাদের জিজাজি তো চলেই এসেছিল, আর এদিকে দেখতে পাচ্ছ একদিকে জিজাজি আর একদিকে দিদি, মাঝখানে দেওয়াল তোলা। যেহেতু শুভদৃষ্টির আগে দেখা করা চলবে না, সেই জন্য আর আমরা এখানে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম যে কি করে বর ঠকানো যায়। তো লাস্ট অবধি দেখো, বিয়ে হতে দেরি আছে তো, চলবে 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 চলবে। তোমার মুড়িটা খুলে যাবে না মামা, দেখো মুড়ি রেখে দাও, কালকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো, বাড়িতে দিয়ে খাবো। আজকে না,
তো বর ঠকানো তো দেখলে যেন বর ঠকানো নয়, জোর জবরদস্তি করে ঠকানো হলো। তো যাই হোক, তারপরে আমরা খাওয়ার দিকে চলে এসেছিলাম আর আমরা কয়েকজন বেশ একসাথেই বসেছিলাম। আর এখানে ছিল মেনু কার্ড, ছিল কি কি ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ। আর খাওয়ার টেস্ট অসাধারণ ছিল সত্যি। তো গাইজ এখন ঘুরে ঘর চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর বসতে পারবো না। বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে 11টা থেকে, কিন্তু বিয়ে বোধহয় বসতে অনেক লেট হবে, রাত 1টা 1:30 2টো এরকম বাজতে পারে। কিন্তু বিয়ে দেখার প্রচণ্ড ইচ্ছে ছিল, যেটা আবারও পূরণ করতে পারলাম না। মানে আজ অবধি আমি কারো ঠিক মতো বিয়ে দেখতে পারিনি পুরোপুরি অবধি। তো কি আর করা যাবে, নিজের বিয়েটাই দেখতে হবে মনে হচ্ছে। তো চলো, ভিডিওটা আজ এই অবধি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ।